নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণ আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর গত দুদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও খুব বৃষ্টি হচ্ছে। তাই সকালে যা যা বাসি রাশি কাজ ছিল, ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, জামা কাপড় কাচা, তো সেগুলো করে নিয়েছি। আর ভিজে গিয়েছিলাম তাই একেবারে স্নানটাও করে নিয়েছি। আর এই যে স্নান টান করে সকাল সকাল ঠাকুরের পুজোটাও দিয়ে দিলাম। আর আজকে রবিবার, সকাল থেকেও বৃষ্টিও হচ্ছে, তাই এখনও ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। তাই ঘুম থেকে আমি যখন উঠেছিলাম ভাবলাম আমার যা হাতে কাজ আছে ওগুলোকে টুকটুক করে গুছিয়ে নিই। তো ঠাকুরের পুজো দিয়ে নিয়ে ওদেরকে ডেকে দিয়েছি, ওরা উঠে গেছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো ছাতুটা আর কি খালি হয়ে গিয়েছিল কৌটোটা, তার প্যাকেট থেকে ঢেলে ছাতুটা কৌটোতে করে ভরে নিলাম। আর মেয়েও উঠে গেছে, তোকেও একটু ছাতুগুলো দিয়ে দেবো। আর আজকে সকালবেলা আমাকে কোনো খাবার করতে হয়নি, ওই পাউরুটি দিয়েই চা খেয়ে নিয়েছি। তাই জন্য সকালবেলার কাজটা অনেকটাই কম আছে। তাই ভাবলাম সকালবেলা যখন অনেকটাই কাজ করে নিয়েছি তো তাড়াতাড়ি করে রান্নাটাও চাপিয়ে দিই। আর এই যে এখন ভাতটা চাপিয়ে দিচ্ছি। আর ভাতের সঙ্গে কয়েকটা পেঁপেও দিয়ে দিলাম, ভাই ভাতের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি রিমির ছাতুটা গুলে দেওয়ার পর ওই যা যা রান্না করব সবজিপাতিগুলোও কেটে নিয়েছিলাম। আর এই যে এখন একটু কড়াইটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু কাঁকরোল ভেজে নেব। বিশেষ কিছুই রান্না করব না, ওই একটু কাঁকরোল ভাজা, ওই ভাতের সঙ্গে তো পেঁপে সেদ্ধ দিয়েছি আর একটু মাংস, ব্যাস এটাই রান্না করব। তো এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর কাঁকরোল ভাজাটাও চাপিয়ে দিয়েছি। তো ওগুলো ততক্ষণ হচ্ছে আর আমি এইতে চলে এসেছি ঘরে বিছানাটা গুছিয়ে নেব। আর আজকে যেহেতু সবটা রেডি করে নিয়েছি রান্নার, তো তাই জন্য আর কি রান্না চাপিয়ে দিয়ে আমার যা টুকটাক কাজ আছে এগুলোকে আমি করে নিতে পারবো। আর রান্না বান্না করার আগে জোগাড় করে নিলে এই একটা সুবিধা হয় যে রান্নার ফাঁকে ফাঁকেও অনেকগুলো কিন্তু কাজ গুছিয়ে নেওয়া যায়। তো যাই হোক, এইদিকে কিন্তু জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, তো ওই যে বৃষ্টির জন্য শুকায়নি, এখন এই ঘরে দিয়ে এনে রাখলাম। ওই যে ফ্যান ট্যান চলবে যদি একটু শুকিয়ে যায়। আর তারপর চলে আসলাম রান্নাঘরে। তো চা পাতার কৌটোটা খালি হয়ে গিয়েছিল, সেটা ধুয়ে দিয়েছিলাম, এখন ঢেলে জায়গা মতন রেখে দিলাম। আর এদিকে রান্নাঘরে এসে দেখলাম কাঁকরোল ভাজাটা অনেকটাই হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো এই যে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে মাংসটাকেও চাপিয়ে দেব। সুস্মিতা সুইট নেস্ট অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, অনেক কাজ করলে দিভাই, খুব ভালো লাগলো। প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, এখন তো পুজো এসে গেছে, একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে। যখন কোনো পুজো টুজো হয় তখন মনে হয় যেন ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে টকটকে করে তুলি। আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকলে না মনটাও বেশ ভালো লাগে। তবে এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির জন্যই অনেক কাজ যেন ঠিকঠাক হচ্ছে না। মানে ঘর বাড়ি পরিষ্কার একদিকে করলে আরেক দিকে তো অনেক কাঁচা ধোয়াগুলোও বেরোয়, তো সেগুলো ঠিক মতন কাঁচা ধোয়াগুলো করতে পারছি না। তো যতটুকুনি পেরেছি করেছি আর ওইভাবেই রাখা আছে। তো একটু বৃষ্টিটা কমলে, রোদ্দুর বেরোলেই তখন আবার জামা কাপড় যা বেরোচ্ছে, শুধু জামা কাপড়ই নয়, বেড কাভার, তারপরে পর্দা টর্দা অনেক কিছুই বেরোচ্ছে, তো তখন আবার সেগুলোকে কেচে নেব। আর এদিকে কিন্তু আমার মাংসের জন্য মশলাটাকে কষানো হয়ে গেছে। এখন এই যে মাংসটাকে দিয়ে দিলাম আর এরপর আলুটাও দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। গল্প ঘরে বাইরে অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো দিদিভাই, আমার পরিবারে এসো, তোমার পরিবারে যাব। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে আপনার পরিবারে ইনভাইট করার জন্য। হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব আপনার পরিবারে। আর আশা রাখবো আগামী দিনগুলিতেও এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আর এরই মাঝখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো ওইদিকে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি, তারপরে যা রান্না টুকটাক বাসনপত্র জমেছিল ওগুলোও মেজে নিয়েছি। আর এই যে এখন বাসনপত্রগুলো জল ঝরার জন্য এই ঝুড়িতে রেখে দিচ্ছি। আর এই যে এখন মাংসটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল করে রেখেছি, জলটা এর মধ্যে ঢেলে দিয়ে তারপর আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর ওদিকে আমি তরকারিতে জল ঢেলে দিয়েছি, তো ওটা কিছুক্ষণ ফুটবে। আর ততক্ষণে এই যে এদিকে আমি একটু শসা পেঁয়াজ কেটে নিচ্ছি ওই স্যালাডের জন্য। আর আজকাল বিশেষ কিছু রান্না করলাম না, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার চেষ্টা করছি। ইচ্ছা আছে রান্না শেষের পরে যদি একটু হাতে টাইম থাকে তো কিছুটা আর কি ঘর পরিষ্কার করে নেব। যেহেতু সামনেই পুজো এসে গেছে, আর তো বেশি দিন বাকি নেই, তো এরকম প্রত্যেক দিনই একটু একটু করে যতটুকুনে যা টাইম পাচ্ছি পরিষ্কার করে নিচ্ছি। তা না হলে একদিনে আর দুদিনে তো এইটা পুরো ঘর পরিষ্কার করা সম্ভব হবে না, তাই আর কি যখন যেরকম টাইম পাই করে নিই।
আর এই যে চলে এসেছি, রান্নাবান্না হয়ে গেছে, মাজা ধোয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন বিশেষ কিছু বাজেও নি, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। তো ওই রিমিও ঘরে ছিল, ও একটু হেল্প করবে। আর আজকে ঠিক করেছি এই ডাইনিংয়ে এখানে যে ওয়াল শোকেসটা আছে আর কি, ওখানে পুতুল টুতুল যা আছে ওগুলোকে নাবিয়ে নিয়ে পুরো একদম উপর থেকে নিচ ভেতরে বাইরে সবটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর এই ওয়াল শোকেসটার পুরো একটা সবই কাঁচের, তো একা একা না পরিষ্কারটা ঠিক হয় না, কেউ একজন থাকলে সুবিধা হয়, এই হাতের একটু ধরে টরে দেওয়া। তো আজকে যখন রিমি আছে তোকে একটু বললে করে দেবে, তাই ভাবলাম ও যখন আজকে ছুটি আছে, স্কুল বাড়ি আছে, তো আজকে। আর এই শোকেসটা পুরোটাতে ওই রিমিরই ছোটোবেলার খেলনা টেলনা ওইগুলোই আছে। তো ছোটোবেলায় ওই গিফটে পাওয়া বা নিজেরাও কিছু কিনেছিলাম, তো সেইগুলোই এখানে এখন তোর লাগে না, ওইগুলোই এখানে এখন গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আর এই ওয়াল শোকেসটাতে 3টে র্যাক করা আছে। তো একেবারে ওপরেরটা তো প্রথম করে নিলাম, ওখানে কিছু টেডি বিয়ার, ডগি, তারপর ওর পুতুল এইসব রেখেছি। আর এটা হচ্ছে মাঝের র্যাক, এখানে কিছু ওর ফটো, ছোটোবেলার ফটো সেগুলো রেখেছি, আর কিছু খেলনা বেলনা যেগুলো ওর তো ছোটোবেলায় খেলতো, তো এখন তো আর লাগে না, ওগুলোকেই যত্ন করে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তো এই র্যাকটাতেও যা কিছু ছিল সব নাবিয়ে নিয়েছি। আর এখন এই যে ভালো করে ব্রাশ দিয়ে একটা কাপড় দিয়ে একদম ধুয়ে মুছে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখেছেন একটা একতারা ছিল, ওই ক্যামেরার সামনে গিয়ে একতারাটা আবার বাজিয়ে দেখছে আর কি ঠিক আছে। আর এই যে এই ফটোটা যেটা দেখছেন, এটা ওর তখন 6 মাস বয়স, প্রথম ওর নেড়া হয়েছিল। আর ওই যে প্রথম স্কুলে যাওয়ার দিনে একটা ফটো। আর ওই যে তারপরে যেটা রাখলাম ওটা ওর 8 মাস বয়স, তখন প্রথম দুর্গাপুজো। রিমি ছোটবেলার এইরকম অনেক ফটো আমার কাছে আছে, ওই প্রথম স্কুল যাওয়া, প্রথম নেড়া হওয়া, প্রথম কোথাও বেড়াতে যাওয়া, এইরকম একটা স্মৃতি হিসেবে সব রেখে দিয়েছি। আইরাস মম অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, তোমার ঘরের কাজগুলো খুব ভালো লাগলো আর তোমার বাড়িটাও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আশা রাখবো আগামী দিনগুলোতেও এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এই যে মোটামুটি মাঝখানের একটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, এবার বাইরে থেকে কাঁচটা মুছে নিলাম। আর এবার চলে এসেছি একদম নিচেরটাতে, এই একটাতে ওই একইভাবে মানে সব বের করে নিয়ে একদম পরিষ্কার করে আবার তারপরে সব মুছে মাছে নিয়ে রেখে দেব। তো বন্ধুরা, এত দূর পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। তো এই যে মোটামুটি সব শোকেসটা পুরো গুছানো হয়ে গেল। এখন এই জায়গাটা একটু ধুলো হয়ে গিয়েছিল, তাই ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর সকালবেলা তো ঘর মুছেছিলাম, তাই এখন আর মুছলাম না। তো এইটুকুনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে আবার সোফা আর কি জায়গাতে আবার রেখে দেব। আর আজকে এতক্ষণে কাজে রিমি আমাকে অনেকটাই হেল্প করেছে। তো দেখলেনই তো, এখন এই সোফাটা সরিয়ে দিচ্ছে, তারপরে ওই যে জিনিসপত্র যেগুলো নাবিয়েছিলাম এক এক করে ধরে দিয়েছে, মুছে দিয়েছে, আবার তুলেও দিয়েছে। তো অনেকটাই আজকে আমাকে হেল্প করেছে। তো এরপর কাজ তো কমপ্লিট হয়ে গেল এইটুকুনি, আর অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 1:30 মতন বেজে গেছে। এবার এই যে খাবারটা বেড়ে নিচ্ছি, খেয়ে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, তা আপনাদেরও যদি খাওয়ার টাইম হয়ে থাকে তো আপনারাও কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নেবেন। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।